হিলফুল ফুজুল নামে যে সংগঠন হয়, এই সংগঠনটা কেমন করে হলো তার তাৎপর্য কি? জুবাইর গোত্রের একজন ব্যবসায়ী যখন সে মক্কা নগরীর মধ্যে ব্যবসা করার জন্য আসলো, ওই মক্কা নগরীর মধ্যে কুরাইশ নেতাদের মধ্যে একজন ছিলেন আস বিন ওয়াইল। আস বিন ওয়াইল নামে একজন কুরাইশ নেতা ছিল। সে কি করলো? জুবাইর গোত্রের ব্যবসায়ীর কাছ থেকে মালামাল নিল। ওই মালামাল নেওয়ার পরে টাকা পয়সা কোনো কিছু না দিয়ে মালামাল আটকে দেয়। ওই জুবাইর গোত্রের মানুষটা সকল অন্য গোত্রদের কাছে সাহায্য চাইল, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসে নাই। ওই জুবাইর গোত্রের মানুষটা ওই ব্যবসায়ী আবু কুবাইস নামক একটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া তার এই দুঃখের কথা বর্ণনা করল। এই দুঃখের কথা কেউ সাড়া দেয় নাই, কেউ শুনে নাই। পয়গম্বরের জুবাইর বিন আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিবের সন্তান জুবাইর ওই কথা যখন হৃদয় বিদারক কান্না কথাগুলি যখন শুনলেন, নবীর চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব সমস্ত ওই পুত্রের সমস্ত বড় বড় নেতাদের কাছে গিয়ে এই ঘটনাটা বর্ণনা করল। ঘটনাটা বর্ণনা করার পর পয়গম্বরের যে পুত্রগুলি ছিল, আব্দুল মুত্তালিবের যে কুরাইশ বংশের 5টা পুত্র ছিল, ওই পুত্রগুলিকে তারা একত্রিত করল। কে একত্রিত করল? নবীর চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব। সে কি করলো? সমস্ত ওই পুত্রদেরকে একাকার করলে যে তার ওই কুরাইশ একজন নেতা জুদাআন, তার বাড়িতে সবাই সমস্ত 5টা পুত্রের মানুষ একাকার হলো। 5টা পুত্র হলো বনু হাশিম। 1 নাম্বার হলো বনু হাশিম, 2 নাম্বার হলো বনু আব্দুল মুত্তালিব, 3 নাম্বার হলো বনু আসাদ, 4 নাম্বার হলো বনু জুহরা, 5 নাম্বার হলো বনু তাইম বিন মুররা। এই 5টা পুত্র যখন একত্রিত হলো, যখন মুহাম্মদ ওই সমস্ত একাকার পুত্রের মধ্যে যে আলোচনার মধ্যে পয়গম্বর ছোট মুহাম্মদ ছিলেন, এই মুহাম্মদ তাদের মধ্যে মিটিং এর মধ্যে সংগঠনের মধ্যে ছিলেন। সংগঠন কিভাবে হলো, কি হিলফুল ফুজুল নামে সংগঠনটা কিভাবে হলো, এই হলো তার আলোচনা। 5টা পুত্র যখন একাকার হলো, যুবক মুহাম্মদ ওই মিটিং এর মধ্যে ছিলেন, তাদের আলোচনার মধ্যে ছিলেন যে মুহাম্মদ কল্যাণময় কিছু বাক্য প্রস্তাব করলেন। যে কি বাক্য প্রস্তাব করলেন? পয়গম্বর মুহাম্মদ বললেন যে আমরা যে তিনি 4টা বাক্য, 4টা কথা, 4টা বিষয় উপস্থাপন করলেন। 1 নম্বর হলো আমরা সমাজ থেকে অশান্তি দূর করব। 2 নম্বর হলো আমরা মুসাফিরদের হেফাজত করব। 3 নম্বর হলো দুর্বল গরিবদের সাহায্য করব। 4 নম্বর জালেমদের প্রতিরোধ করব। এই কল্যাণময় কথা কে বলেন? আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বললেন। সবাই এই কথাগুলি মেনে নিল, কারণ কথাগুলি খুবই সুন্দর। সমাজে অশান্তি হতে দেওয়া যাবে না, মুসাফিরদেরকে অশান্তি হতে দেওয়া যাবে না, তাদেরকে হেফাজত করা লাগবে, দুর্বল গরিবদের সাহায্য করা লাগবে, জালেমদের প্রতিরোধ করা লাগবে। সবাই কথাগুলি মেনে নেয়। যখন সংগঠনটা হয়ে গেল, এই আলোচনা হয়ে গেল, তখন পয়গম্বর যে বিষয়গুলি উপস্থাপন করলেন এটার উপর সবাই মেনে নিলেন। কারণ কথাগুলি তো বাস্তব, কথাগুলি তো সত্য, আসলে কথাগুলি সত্য। কথাগুলি জবরদস্তি করে জুবাইর গোত্রের একজন ব্যবসায়ী মালামাল বিক্রি করলেন, কুরাইশ নেতা আস বিন ওয়াইলের কাছে বিক্রি করলেন। সে টাকা পয়সা না দিয়া ক্ষমতার দাপটে
টাকা পয়সা কিছু দেয় না। যখন সে সবার কাছে আশ্রয় চাইলো, সাহায্য চাইলো, কেউ সাহায্য করে না। আবু কুবাইস নামে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের উপর সবাইকে, উঁচু পাহাড়, পাহাড়ের উপর সবাইকে এই বিষয়টা বললো। তখন নবীজির চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব উনি ঘটনাটা শুনে ওই মক্কার কুরাইশ বংশের 5টা পুত্র সবার কাছে গিয়ে বললেন এই বিষয়। তখন সবাইকে জুদাআন নামক একজন কুরাইশ নেতা, তিনিও ছিলেন কুরাইশ বংশের একজন, তার বাড়িতে 5টা পুত্রকে একত্রিত করলেন, আলোচনা করবেন। আর এই আলোচনার মধ্যে যুবক মুহাম্মদ ছিলেন, তিনি তাদের মধ্যে 4টা বিষয় উপস্থাপন করলেন। কি? 1 নাম্বার কি হলো? 1 নাম্বার বিষয় হলো যে সমাজে অশান্তি হতে দেওয়া যাবে না। 2 নাম্বার মুসাফিরদেরকে হেফাজত করতে হবে। 3 নাম্বার দুর্গম গরিব মানুষদের সাহায্য করতে হবে। 4 নাম্বার জালেম যারা তাদের বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে, তাদের প্রতিরোধ করতে হবে। কথা সবাই মেনে নিল। সবাই মেনে নেওয়ার পরে দিয়ে ওই যে মালামাল আটকা দিছিল আসকিন ওয়েল, তার কাছে সবাই গিয়ে এই জুবাইর পুত্রের বেচারা ব্যবসায়ী মানুষের লাভ দ্রব্য মূল্যপূর্ণ তার কাছ থেকে আদায় করে দেবে। আর এই থেকে এই ঘটনাগুলি তখনই এই সংগঠনের নাম হয় হিলফুল ফুজুল নামে সংগঠনটি হয়। তো রাসূলের দিকে সর্বপ্রথম যে সংগঠনটি হয়, এই সংগঠনের নাম হচ্ছে কি? হিলফুল ফুজুল। আর যখন এই কথাগুলি দেখা যাচ্ছে আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে, তখন সবারই ভালো লেগে গেল। আর সবাই খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিলেন আল আমিন বলে। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি কি দিলেন? আল আমিন। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত এবং আমানতদারী। বিশ্বস্ত এবং আমানতদারী। রাসূলের বয়স কম থাকা সত্ত্বেও যুবক ছিলেন, কিন্তু বড় বড় লোক যারা তাকে নাম মুহাম্মদ বলে কেউ সম্বোধন করতো না, কেউ বলতো না, সবাই আল আমিন বলে সম্বোধন করতেন। মানে সে একজন বিশ্বস্ত, একজন আমানতদারী। বিশ্বস্ত এবং আমানতদারী, সবাই আল আমিন বলে ডাকতেন, সবাই ভালোবাসতেন। কথাগুলি ভালো লাগে, ব্যবহার আচার খুব সুন্দর, খুব সুন্দর। তখনকার সময়ে ছিল ব্যবসার নিয়ম ছিল। তো আমরা ইতিপূর্বে গত জুমায় আলোচনা শুনেছিলাম রাসূলের জন্মের বিষয় নিয়ে কিছু ঘটনা আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 12 বছর বয়সে যখন শামে যখন ব্যবসার উদ্দেশ্যে যায়, তখন তিনি যে ঘটনাটি ঘটেছিল এটা আমরা বলেছিলাম গত জুমায়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 হলো, তখন আবু তালিবের আদেশে তিনি শামের উদ্দেশ্যে ব্যবসার জন্য যান। তখন সবাই ব্যবসা করতেন। তখন ব্যবসা করতেন কিরকম? সবাই এই নিয়তে ব্যবসা করতেন যে ব্যবসা করলে কিছুটা লাভ হলে এখান থেকে লভ্য অংশ কিছুটা তাদেরকে দেওয়া হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন এইভাবে। মক্কা নগরীতে যখন ব্যবসা করতেন, মানুষ সবাই এই নিয়তে যাইতেন, সবাই ব্যবসার উদ্দেশ্য যাইতেন, কিন্তু তারা নিজেরা ব্যবসার মধ্যে যাইতেন না। তারা বিশ্বস্ত এবং আমানতদারী মানুষ হতেন, তাদেরকে দিয়ে ব্যবসা করাইতেন। যে লাভ হতো তাদের থেকে তাদেরকে কিছু পারিশ্রমিক দেওয়া হতো। তেমনি ভাবে তাদের মধ্যে একজন মহিষী নারী ছিলেন, যার নাম ছিলেন খাদিজা। ওই খাদিজা কেমন ছিল জানো? তিনিও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বাবার নাম ছিলেন খুয়াইলিদ, খাদিজা বিনতে খুয়াইলিদ। তেমনি ভাবে যখন দেখলেন মুহাম্মাদের বিশ্বস্ততা এবং আমানতদারি মক্কা নগরীর মধ্যে ছড়িয়ে পড়েছে, যে মুহাম্মদ এমন একজন মানুষ, তার মধ্যে রয়েছে বিশ্বস্ততা এবং তার মধ্যে রয়েছে আমানতদারিতা, এমন একজন মানুষ মুহাম্মদ মক্কা নগরীর মধ্যে যখন প্রচার প্রসার হয়ে গেল যে মুহাম্মদ এমন একজন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কম থাকা সত্ত্বেও ওই মক্কা নগরীর মধ্যে
এইভাবে যখন ওই মক্কা নগরীর মধ্যে মুহাম্মাদের নাম আল আমিন বলে প্রচার প্রসার হয়ে গেল, তখন দেখলেন যে আমানতদারি ওই ব্যবসায়ীরা ব্যবসার নিকটে ব্যবসায়ীর উদ্দেশ্যে কাকে পাঠাইবে, তখন তারা নিজেরা ব্যবসার মধ্যে যাইতেন না, তারা আমানতদারি এবং বিশ্বস্ত বলে মানুষ খোঁজাখুঁজি করতেন। যদি আমানতদারি বিশ্বস্ততা এমন একজন মানুষ তারা পান, তাহলে তারা শামের উদ্দেশ্যে ব্যবসার নিয়তে পাঠাইতেন, ব্যবসার উদ্দেশ্যে পাঠাইতেন। ব্যবসা করার পরে যখন যে লাভ হতো ওই লভ্য অংশ থেকে তাদেরকে পারিশ্রমিক কিছু দেওয়া হতো। দেখলেন মুহাম্মদকে সবাই আমানতদারি বিশ্বস্ত বলে সম্বোধন করে, তার মধ্যে আমানতদারি রয়েছে, তার মধ্যে ব্যবসায়ী, তার মধ্যে বিশ্বস্ততা রয়েছে। তখন খেয়ে যেন খবর পায় খাদিজা বিনতে খুয়াইলিদ নামে একজন মহিষী নারী, সম্ভ্রান্ত পরিবারের নারী, সে খবর পাইল মুহাম্মদ আল আমিন বলে মক্কা নগরীর মধ্যে একজন লোক আছে, যাকে সবাই আল আমিন বলে সম্বোধন করে, যার মধ্যে আমানতদারিতা আছে, যার মধ্যে বিশ্বস্ততা আছে, ওই খাদিজা বিনতে খুয়াইলিদ। তখন তার একজন গোলাম ছিলেন, নাম ছিল মাইসারা। মাইসারাকে দিয়ে খবর পাঠায়, হে মাইসারা যাও যাও আল আমিনকে বলো যে আমি আমার ব্যবসার উদ্দেশ্যে আল আমিনকে শাম দেশে পাঠাইতে চাই, আমার ব্যবসার জন্য আমি আল আমিনকে পাঠাইতে চাই, যাও যাও। ওই খাদিজা বিনতে খুয়াইলিদের গোলাম মাইসারাকে যখন পাঠাইলেন, তখন আবু তালিবের আদেশে ওই খাদিজার হইয়া মক্কা নগরীর মধ্যে খাদিজার হইয়া পয়গম্বর আরবি যখন ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরী থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন, তখন যে মুহাম্মদকে ব্যবসার উদ্দেশ্যে পাঠাইলেন খাদিজা বিনতে খুয়াইলিদের গোলাম মাইসারাকেও সঙ্গে করে পাঠাইলেন। যখন ব্যবসার উদ্দেশ্যে পাঠাইলেন, ওই মাইসারা মুহাম্মাদের আচার আচরণ ব্যবহার কথাবার্তা ফলো করতে থাকে। দেখলেন যে মাইসারা ওই পয়গম্বরের নিকট এমন সুন্দর আচরণ পেয়েছে, এমন সুন্দর কথাবার্তা পেয়েছে, এমন সুন্দর কাজকর্মে দেখেছে, এমন সুন্দর ব্যবহার দেখেছে, মাইসারা সব কিছু দেখতেছে। যখন ব্যবসা থেকে রওনা হয়ে যখন মালামাল শেষ হয়ে গেল, যখন ব্যবসা করতে গিয়েছিল, ব্যবসা থেকে শাম দেশ থেকে যখন মক্কা নগরীতে রওনা হলো, তখন দেখলেন ওই খাদিজার ব্যবসার মধ্যে এত লাভ হয়েছে যা ইতিপূর্বে আর কোনো ব্যবসায়ীরা এতটা লাভ করতে পারে নাই। খাদিজা বিনতে খুয়াইলিদ একজন মহিলা ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের। সে ব্যবসা কত মানুষ দিয়েই করাইছে। তারা ব্যবসা করে মালামাল বিক্রি করে যতটুকু লাভ করে তার চেয়ে দ্বিগুণ বেশি লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা লাভ করেছে তার সমান লাভ আর কোনো ব্যবসায়ীরা করতে পারে না। সাথে কাকে দিয়েছিলেন? তার গোলাম একজন মাইসারা, নাম ছিল মাইসারা, তাকে দিয়ে পাঠাইলেন, সব কিছু ফলো করলেন। তো এইগুলি দেখে যে আমার তো ইতিপূর্বে এতটা লাভ কেউ নিয়ে আসতে পারে না, যতটা না আল আমিন এসেছে। খাদিজা বিনতে খুয়াইলিদ যখন দেখলেন এতটা লাভ অংশ নিয়ে, যখন দেখলেন ব্যবসা করে এতটা লাভ নিয়ে আসলেন, ওই খাদিজা গোলাম মাইসারার মুখে এত সুন্দর ব্যবহার আল আমিনের মুগ্ধ হয়ে গেলেন। মাইসারা দেখলেন মুহাম্মাদের কত সুন্দর ব্যবহার, ওই সব বর্ণনা খাদিজা মাইসারার কাছ থেকে আল আমিনের বিষয় জানলেন। মন মুগ্ধ হয়ে গেল খাদিজা যে তার এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ, এত সুন্দর কথাবার্তা, যে ব্যবসার মধ্যে এতটা লাভ নিয়ে আসছে, ইতিপূর্বে কোনো ব্যবসায়ীরা আমাকে এতটা লাভ দিতে পারে নাই। গোলাম মাইসারার মুখ থেকে এই কথাগুলি শোনার পর খাদিজা বিনতে খুয়াইলিদ মুগ্ধ হয়ে গেলেন। খাদিজা কেমন নারী ছিল জানো? সুন্দরী মহিষী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন খাদিজা। যে খাদিজার ইতিপূর্বে দুইটা বিয়ে হয়েছিল, খাদিজার ইতিপূর্বে দুইটা বিয়ে হয়েছিল, দুইজন স্বামী ছিলেন, দুজন স্বামী মারা গেছে। এই আল আমিন কেমন ছিলেন? বিশ্বস্ত, আমানতদারি। মাইসারার মুখে শুনে খাদিজা মুগ্ধ হয়ে, যে খাদিজার মনে জাগলো
বান্ধবী ছিল। নাফিসাকে ওই বান্ধবী নাফিসাকে বললেন, যাও যাও তুমি মুহাম্মাদের কাছে আমার বিয়ের পয়গাম পাঠাইয়া দাও। খাদিজা বিনতে খুয়াইলিদ দুইজন স্বামী মারা যাওয়ার পরে কত সম্ভ্রান্ত পরিবারের থেকে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু বিয়ে হয় না। ধনী ধনী পরিবার থেকে, সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে, খাদিজা বিয়ে বসতে চায় না। কিন্তু মুহাম্মদ এমন একজন ব্যক্তি, অন্য অন্য সম্ভ্রান্ত পরিবারের মতো নয়, অন্য অন্য ধনী মানুষের মতো পরিবারের মতো মুহাম্মদ নয়। শুধুমাত্র খাদিজা তার বিশ্বস্ততা, আমানতদারি, কলা কৌশল দেখে, বিশ্বস্ততা, আমানতদারি ব্যবহার দেখে সে নিজে থেকে বিয়ের প্রস্তাব পাঠায়। খাদিজা যখন ওই নাফিসাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠায়, তখন আবু তালিবের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি কথা জানায় দিলেন। এক পর্যায়ে তারা উভয় পক্ষে সম্মতিক্রমে মুহাম্মদ এবং খাদিজার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। পয়গম্বর যখন বিয়ে করেন, তখন পয়গম্বরের খাদিজা ছিলেন প্রথম স্ত্রী আর খাদিজার 3 নম্বর স্বামী। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন মুহাম্মদ ছিলেন খাদিজার 3 নম্বর স্বামী, আর এদিকে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন খাদিজা কয় নম্বর স্ত্রী? 1 নম্বর। তেমনি ভাবে হাদিসের মধ্যে পাওয়া যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন যার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবাহ করেননি, অন্য কোনো বিবাহ তিনি করেননি। এমন একজন নারী পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন, এমন একজন মহিলা ছিলেন। কোন দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কোন দিক দিয়ে তার কোনো কিছু কমতি ছিল না, কোনো কিছু কমতি ছিল না। ইতিপূর্বে মক্কা নগরী থেকে, বিভিন্ন জায়গা থেকে, অনেক ধনী পরিবার থেকে অনেক বিয়ের প্রস্তাব আসছে, কোনো বিয়ের প্রস্তাবে তিনি রাজি হননি। তাদের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই না, ওরা কোনো কিছুই ছিলেন না তাদের তুলনায়। কিন্তু খাদিজা তার বিশ্বস্ততা, আমানতদারিতা দেখে, আচার আচরণ দেখে মুগ্ধ হয়ে গেলেন। নিজে থেকে বিয়ের প্রস্তাব পাঠাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে থেকে বিয়ের প্রস্তাব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করেন, তখন ওনার বয়স ছিলেন 25 বছর, আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিলেন 40 বছর। যদিও কিছু মত পাওয়া যায়, কেউ কেউ আরো কম বলতেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স। প্রসিদ্ধ হচ্ছে 25 এবং 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিলেন 25। যদিও 2 থেকে 3টে মত পাওয়া যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স নিয়ে। তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, আর বিবাহ বন্ধনের মধ্যে মোহর হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি উট দিয়েছিলেন, আর এই মোহরনা নগদ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা তো এখন ডাকাতি করার ধান্দা খুঁজি, বিয়ের মধ্যে 500 টাকা কাবিন দিয়ে, মোহর দিয়ে। আরে ছেলে মেয়ে যদি ভালো হয় তাহলে কি আর কাবিন দেওয়া লাগে? ইসলামের নীতি হচ্ছে যা মোহর দিবেন নগদ দিবেন, যা দিবেন কি নগদ। অল্প কি অল্প হলেও আপনি নগদ আদায় করুন। তবে একটু সুযোগ দিয়েছেন, কিছু মত পাওয়া যায় বা আলেমদের মধ্যে পাওয়া যায় যে রাখা যায়, তবে সার দিয়েছেন কি যেটা পুনরায় আদায় করতে হবে, পরবর্তীতে হলো এটা আদায় করতে হবে, যে বাকি রাখা যায়। আর এখন আমরা তো আদায় করি না, আমরা কি করি? আমরা আলোচনা বসতে গেলেই যে এখনকার সময় কি 4-5 লাখ টাকার নিচে কি আর মহরনা হয়, কাবিল হয়? আমাদের কাছে ফ্যাশন হয়ে গেছে এটা, যে যত বেশি কাবিল দিবে সে তত বেশি সম্মানিত। অমুকের বিয়ের মধ্যে দেখেছো যে এত টাকা মোহর দিয়েছে, আদায় তো আর করা লাগে না। আপনার স্ত্রীর মোহর যদি আপনি আদায় না করেন, কিয়ামতের মাঠে আপনি জবাবদিহি করবেন।
আসামির কাঠগড়ায় দাঁড়ালাম, এত দিবেন কেন আপনি? যাই হোক, এই বিষয়টা আমার আলোচনার বিষয় না। রাসূলের মহরণে আলোচনা করতে গিয়ে আমার এটা চলে আসে, এই বিষয় আমার আলোচনার বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহর হিসেবে কি দিয়েছিলেন? 20টি উট দিয়েছিলেন। নগদ না বাকি? নগদ না বাকি? নগদ দিয়েছিলেন। হাদিসের মধ্যে, ইতিহাসের কথায় কোনো জায়গায় পাইবেন না যে রাসূলের যুগে সাহাবীদের যুগে মহারণা বাকি রেখেছে, সবাই নগদ দিয়েছে। যার যতটুকু সামর্থ্য আছে, এখন সামর্থ্য লাগে না, বেতন 7,000, মহারণা হচ্ছে 3 লক্ষ। এখন ওই মহর হিসাব, মহর আপনি কি পরিশোধ করবেন নাকি পরিবার চালাইবেন? আমার বেতন 7,000, মহর দিলেন 3 লক্ষ, মানে স্ত্রী মহর পরিশোধ করবো নাকি আমার পরিবার চালাবো? এই হিসাব তো করা লাগে না, জবাব দিতে হবে সবাই। যারা নির্ধারণ করেছেন সবাই, সবার জবাব দেওয়া লাগে। ছেলের বাপ মার, মেয়ের বাপ মার, উপস্থিত যারা পরামর্শ করে নির্ধারণ করে তাদের সবার হিসাব দেওয়া লাগবে। কেন আমি সামর্থ্যের বাইরে দেওয়া হবে? তাই বলুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয়ে গেলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পয়গম্বরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, তখন আম্মা জান খাদিজার গর্ভে, ওই খাদিজার গর্ভে থেকে পয়গম্বর 6 জন সন্তানের বাবা হন। আল্লাহর পয়গম্বরের মোট সন্তানের সংখ্যা হলো 7 জন। আম্মা জান খাদিজার গর্ভে হলেন 6 জন। আরেকজন হলেন মিশরীয় নারী দাসী মারিয়ার গর্ভে একজন সন্তান। মোট সন্তান পয়গম্বরের 7 জন। 3 জন হলেন ছেলে এবং 4 জন হলেন মেয়ে। আম্মা জান খাদিজার গর্ভের সন্তান হলেন 2 জন ছেলে, 4 জন হলেন মেয়ে, 6 জন সন্তানের মা হলেন আম্মা জান খাদিজা। একজন সন্তানের মা হলেন মারিয়া, যে ছিলেন কিপ্তি বংশের মিশরীয় নারী মারিয়া। আম্মা জান খাদিজার গর্ভে 6 জন সন্তানের মধ্যে একজন হলো পয়গম্বরের প্রথম সন্তান, ছেলে সন্তানের নাম হলো আবুল কাসিম। যে সন্তান নাম ছিল কাসিম, যার জন্য ইতিহাসের কথায় পাওয়া যায় পয়গম্বরের উপনাম হলো আবুল কাসিম, মানে কাসিমের বাবা। 6 জন সন্তানের মধ্যে একজন হলো কাসিম, 2 নম্বর হলো জয়নাব, 3 নম্বর হলেন উম্মে কুলসুম, 3 নম্বর হলেন রুকাইয়া, 4 নম্বর হলেন উম্মে কুলসুম, আর 5 নম্বর হলেন, 1 নম্বর হলেন কাসিম, 2 নম্বর হলেন জয়নাব, 3 নম্বর হলেন রুকাইয়া, 4 নম্বর হলেন কুলসুম, 5 নম্বর হলেন আব্দুল্লাহ, 6 নম্বর হলেন ফাতিমা। এই 6 সন্তানের মা হলেন আম্মা জান খাদিজা। 7 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম, যার মার নাম হলো মারিয়া। পয়গম্বর যখন কাসিম জন্ম নেয় 17 মাস বয়সে মারা যায়, তখন মক্কা নগরীর মধ্যে কোনো ছেলে সন্তান মারা যাওয়ার পরে যদি কিছুটা দেরি হয়ে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তাকে আবতার বলে, নির্বংশ বলে মানুষ উপহাস করত। তখনই কিছুদিন পর আবার যখন সন্তান জন্ম নিল, এক এক করে যখন আম্মা জান খাদিজার গর্ভে 6 জন সন্তান জন্ম নিলেন, মোট সন্তানের সংখ্যা হলো 7 জন। 7 জনের সময়ের মধ্যে পয়গম্বরের জীবদ্দশায় 6 জন সন্তান মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 6 জন মারা গেছেন। বড় সন্তান কাসিম মারা গেছেন 17 মাস বয়সে। জয়নাব মারা গেলেন, রুকাইয়া মারা গেলেন, উম্মে কুলসুম মারা গেলেন, আব্দুল্লাহ মারা গেলেন, ইব্রাহিম মারা গেলেন। শুধুমাত্র ফাতেমা জীবিত ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন রাসূলের মৃত্যুর 6 মাস পরে। রাসূলের মৃত্যুর 6 মাস পরে মারা গেছেন। তাহলে রাসূলের মোট সন্তানের সংখ্যা কয়জন? সন্তানের সংখ্যা কয়জন? 7 জন। 7 জনের মধ্যে 6 জনই কার সন্তান? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। আর রাসূলের জীবদ্দশায় 7 জনের মধ্যে কয়জন মারা গেছে? 6 জনই মারা গেছে।
শুধুমাত্র বেঁচে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুলের কাছে এতটা প্রিয় ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল যখন মারা গেছেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছেন। তখন আল্লাহ রসুল যখন কি জানি তখন উপস্থিত ছিলেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন, ফাতিমার কানে জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, কান্নার মধ্যে হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন। এটা তো অবাক হওয়ারই বিষয়। আপনি কান্না করতেছেন, এমন কান্না করতেছেন, হঠাৎ করে কান্নার মধ্যে আপনি হেসে দিলেন, অবাক করার বিষয় না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, হে ফাতিমা, তোমাকে দেখলাম কান্না করতেছো, পয়গম্বর কি যেন তোমার কানের গোড়ায় বললো, কান্নার মধ্যে তুমি হেসে দিলা। আম্মা জান আয়েশা যখন জানতে চাইলেন, ফাতিমা বলেন, আমি কান্না করার মধ্যে কান্না করতেছিলাম, আল্লাহর পয়গম্বর আব্বাজান বললেন, হে ফাতিমা কান্না করিও না, মৃত্যুর পরে আমার পরিবারের মধ্যে সবার চাইতে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। যত ছেলে মেয়ে বিবি বাচ্চা আছে, মৃত্যুর পরে সবাই আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করবেন কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য তিনি কান্নার মধ্যে হেসে দিলেন, কান্নার মধ্যে হেসে দিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 6 মাসের মধ্যে অধিকাংশ সময় তিনি অসুস্থ ছিলেন। তারপর 6 মাস পরে তিনি মারা গেছেন। তো আল্লাহ রাসূল তাদেরকে, ছেলেরা তো সবাই অল্প বয়সে মারা গেছেন, 4 জন মেয়ে তারা বড় হয়ে মারা গেছেন, সবার বিবাহ হয়েছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেওয়া হয়েছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের পুত্র, হালার পুত্রের দিকে, মানে ওনার খাদিজার বাগ্নের কাছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন। তারপরে রুকাইয়া, উম্মে কুলসুম তাদের 2 বোনকে বিয়ে দেয় আবু লাহাবের 2 সন্তান উতাইবার সঙ্গে। যখন সূরা লাহাব নাজিল হয়েছে তখন আবু লাহাব তার সন্তানদেরকে বললেন, তাদেরকে তোমরা তালাক দিয়ে দাও, মানে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে রুকাইয়াকে বিয়ে দিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে, তখন কিছুদিন পরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। তারপর উসমানের কাছে আল্লাহর রাসূলের 3 নাম্বার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ে দেন। উম্মে কুলসুমকে বিয়ে দেন, যার উপাধি হিসেবে আমরা জানি যে 2 মেয়ে বিবাহ করার কারণে তার উপাধি দেওয়া হয় যুন্নুরাইন। তার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভালো না হতেন তাহলে 2 মেয়ে আল্লাহ রাসূল বিয়ে দিতেন। আপনার মেয়েকে একজনের কাছে বিয়ে দিয়েছেন, ছেলে যদি মনের মতো না হয়, ভালো না হয়, আপনি দ্বিতীয় মেয়ে বিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকে বিয়ে দিবেন। আর ফাতিমার বিষয়ে তো আমরা সবাই জানি।